হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব যে মিশ্রণের অঙ্কগুলো সমাধান করতে গেলে প্রায়ই আমরা সমস্যায় পড়ি। তো সেই ক্ষেত্রে আমরা আজকে গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমরা রুল অফ এলিগেশন অর্থাৎ স্পাইডার মেথড অ্যাপ্লাই করে সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো এখানে একটা বিগত প্রশ্ন আমরা পিক করেছি যে একজন দোকানদার আপনার 15 টাকা ও 20 টাকা দরে দুই ধরনের চা কিনেছে। কেনার পরে তো সে এটা হচ্ছে গিয়ে কি 17 টাকা দামে বিক্রি করবে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম দাঁড়ালো যে এইখানে কিছু আছে আপনার 15 টাকা, এইখানে কিছু আছে 20 টাকা। তো দুইটা মিক্স করার পরে আমার হচ্ছে এমনভাবে মিক্স করতে হবে যাতে আমার দুইটা মিলে আমার গড়ে দামটা কত চলে আসে, 17 টাকা চলে আসে। এই হচ্ছে আমাদের টার্গেট। আশা করি সবাই প্রশ্নটা বুঝতে পেরেছি। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা অঙ্কটা করব যে স্পাইডার মেথডে। কিভাবে? যে আমরা হচ্ছে এটা নিলাম হচ্ছে 15 টাকা, এটা এই পাশে রাখলাম। আরেকটা নিলাম হচ্ছে আমার 20 টাকার, এটা এই পাশে রাখলাম। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ওকে আমার টার্গেট হচ্ছে আমাকে 17 টাকা বানাতে হবে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা দুই পাশ থেকে জাস্ট এই 17 থেকে যেটার যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমরা নেওয়ার চেষ্টা করব, তাইলে আমরা রেশিওটা পেয়ে যাব। তাহলে 20 থেকে 17 গেলে কত থাকে? আমার এখানে থাকতেছে হচ্ছে 3। আর 15 থেকে 17 গেলে কত থাকে? এখানে গ্যাপটা হচ্ছে আমার 2। ওকে। আর মাঝখানে আমরা একটা কাজ করব, মাঝখানে জাস্ট হচ্ছে আমরা একটা চিহ্ন দিব, এখানে আমরা ইস টু চিহ্ন দিব, অর্থাৎ 3:2। খুবই 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 সিম্পল একটা মেথড। এভাবে করে আমরা কনভার্ট করতে পারবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য আরেকবার দেখবেন এবং অবশ্যই খাতায় তুলবেন। ধন্যবাদ সবাইকে।